ধরেন আপনি একটা জায়গায় চাকরি করেন, আপনার একটা প্রমোশন হয়ে গেল। আপনি অলরেডি একটা ভালো জায়গায় অলরেডি আছেন। তারপরেও যে লোকটার প্রমোশন হয়ে গেল, সে লোকটা যদি আপনার কাছাকাছি কোনো স্টেজের লোক হয়, আপনার কোনো না কোনো কারণে জেলাস ফিল হবে, ভালো লাগবে না। অথবা ধরেন আপনি একজন বড় লেখক বা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, আপনার এখানে লোকজন খুব বেশি কমেন্ট করে, লোকজন আপনাকে ভালোবাসে বলে। তো হুট করে আপনি আরেকজন সোশ্যাল ইনফ্লুয়েন্সারের বা সেলিব্রিটির প্রোফাইলের মধ্যে দেখলেন যে ওখানে আরও বেশি কমেন্ট, আরও বেশি শেয়ার, ওখানে মানুষ ওনাকে আরও বেশি প্রশংসা করছে। তখন অবচেতন মনেই আপনার মধ্যে একটা জেলাসি কাজ করবে। হতে পারে আপনি একজন নায়ক, আপনার থেকে যার সিনেমাটা আরও বেশি ভালো হচ্ছে বা ভালো চলতেছে, অবচেতন মনে আপনার একটুখানি জেলাসি কাজ করবে। আপনি একজন সুন্দরী নারী, আপনি একজন হ্যান্ডসাম পুরুষ, আপনার থেকে আরও সুন্দরী একজন নারী যখন আপনার সামনে আসবে, অবচেতন মনে আপনার অত ভালো লাগবে না, ভিতরে খুঁতখুত করবে। আপনার থেকে আরও সুন্দর লম্বা চোরা একটা হ্যান্ডসাম ছেলে যখন আপনার সামনে আসবে, অবচেতন মনে আপনার মনের মধ্যে একটুখানি খুঁতখুত কাজ করবে। মানুষের বেসিক দুইটা ইনস্টিংক্ট আমরা পূর্বপুরুষ থেকে পেয়েছি মিলিয়ন মিলিয়ন বছর ধরে। সেটি হচ্ছে সার্ভাইভাল ক্যাপাসিটি এবং রিপ্রোডাকশন ক্যাপাসিটি। আমরা এই জীবিত অবস্থায় যতগুলো কাজ করি না কেন, আমাদের প্রত্যেকটা কাজের পেছনে উদ্দেশ্য থাকে হচ্ছে যে আমরা যেন সার্ভাইভ করতে পারি, বেঁচে থাকতে পারি, ভালোভাবে বেঁচে থাকতে পারি, খেয়ে পরে বেঁচে থাকতে পারি এবং সুন্দর করে বেঁচে থাকতে পারি। এবং বেঁচে থেকে আমরা ক্ষান্ত হব না, আমরা আমাদের শারীরিক যে জিনটা সেটি আমরা আমাদের বংশধরের মধ্যে রেখে যাব, অর্থাৎ বংশধর উৎপাদন করে রেখে যাব। এবং বংশধর উৎপাদন করার জন্য আমাকে বিপরীত লিঙ্গের কারো কাছে যেতে হবে, এবং বিপরীত লিঙ্গের কারো কাছে যাওয়ার জন্য আমাকে তাকে আমার প্রতি আকৃষ্ট করতে হবে, এবং আকৃষ্ট করার জন্য যদি আমার থেকে ভালো আরও কেউ থাকে, আমার থেকে বেশি যোগ্য, বেশি হ্যান্ডসাম, বেশি সুন্দর সুন্দরী কেউ থাকে, তাহলে ওই মানুষটি তার দিকে আকৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সে কারণে অবচেতন মনে আপনি বা আমি সবসময় চ্যালেঞ্জ ফিল করি বা থ্রেট ফিল করি যে না, ও তো ভালো করে ফেলতেছে। আমি যখন একজন বড় গায়ক, যখন সবাই আমাকে ভালো বলছে, কিন্তু আরেকজন গায়ক যখন আমার থেকে আরও বেশি সুনাম করে ফেলতেছে, তখন অবচেতন মনে আই এম ফিলিং এ পটেনশিয়াল থ্রেট টু মাই সার্ভাইভাল। আমি একজন ধরেন একজন লিডার, আমি একটা সোসাইটি মেনটেন করি, একটা ছোট গ্রুপকে লিড করি, কিন্তু আরেকজনের মানুষের কথায় যখন আমার মানুষগুলো ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে, তখন আমার ভিতরে অবচেতন মনে একটা থ্রেট কাজ করবে, এই পটেনশিয়াল থ্রেট, চ্যালেঞ্জ কাজ করবে যে না, আমার তো লিডারশিপ থাকবে না। বিকজ আপনি হয়তো এই লিডারশিপটা ইউজ করে সোশ্যালি কিছু বেনিফিট পাওয়ার চেষ্টা করছেন বা করেন, এটা তো দোষের কিছু না, কিন্তু অন্য আরেকজনের কথায় আপনার লোকের উঠছে বসছে বা চলে যাচ্ছে, তখন আপনি ভালো ফিল করবেন না। মানুষের এই সার্ভাইভাল ক্যাপাসিটি এবং রিপ্রোডাকশন ক্যাপাসিটি অনেক বড় ঝামেলার কারণ। প্রতিদিন না হলে প্রতি সপ্তাহে অনেক ছেলে মেয়েদের সাথে আমার কথা হয়, যেহেতু আমি ইয়াং জেনারেশনকে পড়াশোনা করাই, যাদের মধ্যে রিলেশনশিপের ইস্যুগুলো, অধিকাংশ কারণটাই হচ্ছে যে যখন এরকম হয় যে মেয়েটার ক্ষেত্রে ছেলেটা বলছে তুমি ওই ছেলের সাথে কথা বললা কেন, বা মেয়েটা যেমন ছেলেটাকে বলছে তুমি ওই ছেলের সাথে বলে ওই মেয়ের সাথে কথা বললা কেন। এবং এসব সিলি কারণে, খুব ছোটোখাটো কারণে মানুষের সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। অর্থাৎ যখন তার পার্টনার বা মানুষটা অন্য একজনের সাথে কথা বলছে, হি অর শি ইজ ফিলিং পটেনশিয়ালি থ্রেট যে আমার পার্টনার তো ওর কাছে চলে যেতে পারে, আমার তো তাহলে রিপ্রোডাকশন ক্যাপাসিটি আমি কীভাবে ওকে আমি পাস করব, আমার তো জিন ওকে আমি পাস করতে পারবো না। এটা কিন্তু খুব হাস্যকর শোনাচ্ছে বলতে কথাগুলো, কিন্তু এটাই সত্য কথা যে আপনি বা আমি কেন আমার বা আপনার পার্টনার, সেটা হোক ছেলে বা মেয়ে, যখন অন্য কারোর সাথে কথা বলে দেখা করে, হোয়াট এভার ইট ইজ, কেন আমি থ্রেটটা ফিল করি। অথবা আপনি একজন লিডার, আমি একজন লিডার, আমার থেকে একজন বড় লিডার যখন আমার সামনে আসে, তখন আমি কেন থ্রেট ফিল করি। বা আমি একজন প্রফেসর, আমার ডিগ্রিজ আছে, আমার পাবলিকেশনস আছে, আমার থেকে আরও বড় ডিগ্রিওয়ালা, বড় পাবলিকেশনওয়ালা একটা লোক যখন আমার সামনে আসে, তখন আমি কেন থ্রেটেন ফিল করি। বা আপনি বা আমি একজন সুন্দর মানুষ বা সুন্দর নারী বা পুরুষ, তখন আমার পাশে যখন আরেকজন সুন্দর নারী পুরুষ আসছে, আমি কেন থ্রেটেন ফিল করি, ভালো ফিল করি না, জেলাস ফিল করি। এটা একদম আমাদের রক্তের মধ্যে নিহিত, মিলিয়ন মিলিয়ন বছর ধরে চলে আসছে। এটা ইচ্ছা করলে যে আপনি ফেলে যেতে পারবেন তা না। এটার ভালো দিক অবশ্যই আছে, যেটা আমি বললাম যে যখন আপনি অন্য কারোর প্রতি জেলাস ফিল করবেন, তখন বা থ্রেটেন ফিল করবেন, পটেনশিয়ালি আপনার ক্যারিয়ারের জন্য থ্রেট ফিল করছেন, বা আপনার প্রিয়জনটাকে অন্য কেউ নিয়ে নিতে পারে, চলে যেতে পারে, এরকম থ্রেটেন ফিল করছেন, তখন আপনি আপনাকে আরও বেশি শেপড করবেন, যোগ্য করে তুলবেন। এটার পজিটিভ দিক। কিন্তু মন্দ দিকটা হচ্ছে ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছে আমাদের সমাজে এখন। এই যে জেলাস ফিল করছেন অযাচিত কারণে, জাস্ট আপনার ইনস্টিংক্টের দ্বারা তাড়িত হয়ে, এটা হচ্ছে মুশকিল। তখন আপনিও মানুষের ক্ষতি করার চেষ্টা করতে পারেন, তখন সমাজের মধ্যে ভাঙন আসতে পারে।
একজন ইনফ্লুয়েন্সার নিয়ে কথা বলছি, আমি ফেসবুকে এইগুলো দেখি যে একটা মানুষ, যেমন একজন পার্টিকুলার একটা মানুষ, সে হচ্ছে ডিগবাজি দিয়ে খুব কি নাম করেছে, তো এই মানুষটা কিন্তু আমাদের কোনো ক্ষতি করতেছে না। হি ইজ জাস্ট এন্টারটেনিং এ পার্টিকুলার গ্রুপ অফ পিপল, আইদার বাই হিজ ইন্টেলিজেন্স অর বাই হিজ নন ইন্টেলিজেন্স, হোয়াট এভার ইট ইজ, মানে তার অ্যাক্টিভিটি দ্বারা। সাম পিপল কল ইট স্টুপিডিটি, সাম পিপল কল ইট হোয়াট এভার ইট ইজ। কিন্তু আপনি বা আমি কেন অ্যানয়েড ফিল করছি, কেন আমরা হচ্ছে বিরক্ত হচ্ছি বা থ্রেটেন ফিল করছি? বিকজ আপনি হয়তো তার থেকে বেশি ইন্টেলিজেন্ট একটা মানুষ, আপনি তার থেকে আরও বেশি ফেমাস একটা মানুষ, সরি নট ফেমাস, মানে কী বলে, যোগ্য মানুষ, কিন্তু আপনাকে কেউ পাত্তা দিচ্ছে না। তো দ্যাট মিনস ইউ আর ফিলিং এ পটেন্সিয়াল থ্রেট টু ইউর সার্ভাইভাল। অ্যান্ড ধরেন আমি ইউনিভার্সিটি লাইফের কথা বলি, আমাদের সাথে বন্ধু বান্ধবরা ছিল যারা খুবই হ্যান্ডসাম ছিল, দেখতে তাদের রেজাল্ট অনেক ভালো ছিল। তো কোনো মেয়ে বন্ধুরা ওদেরকে জিজ্ঞাসা করতো না, হাই হ্যালো পর্যন্ত বলতো না। তো আই ইউজ টু টক টু মাই ফ্রেন্ডস, যারা খুব বলতো যে অমুক একটা ছেলের সাথে সম্পর্ক করে, ওর দেখতে সুন্দর এবং ওর রেজাল্টও খারাপ। আমরা তো ডিভিশনে পাশ করেছি ক্লাসে, তো বলছে যে থার্ড ক্লাস পাওয়ার ক্লাস নেন, 36% নাম্বার পাইছে ছেলেটা, এর সাথে কি প্রেম করে, আমার সাথে করে না। তো মানে যদিও সে যোগ্য না, কিন্তু তার কাছে একটা ছেলে বা একটা মেয়ে চলে যাচ্ছে, ইউ আর ফিলিং এ পটেন্সিয়াল থ্রেট, যে আমার কাছে কেন আসলো না। তো এই যে হিউম্যান জেলাসিটা, এটার অন্যতম ক্ষতিকারক দিক হচ্ছে যখন আপনি আপনার পটেন্সিয়াল কোনো যোগ্যতা বা কোনো সাকসেস যেটা আসছে বা করতে যাচ্ছেন, যখন আপনি বলবেন কাউকে এবং এমন কোনো মানুষের কাছে বলেছেন যে হচ্ছে আপনার সমসাময়িক কোনো ক্যাটাগরির বা সমসাময়িক যোগ্যতার, তখন দ্যার ইজ এ হাই পসিবিলিটি যে সেই মানুষটা আপনার কোনো না কোনোভাবে অবচেতন মনে, আমি কিন্তু বারবার বলছি, অবচেতন মনে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। এমন না যে বলে সে চেষ্টা করে ইচ্ছা করে আপনার ক্ষতি করবে, এমনও হতে পারে যে অবচেতন মনে সে আপনার ক্ষতি করে ফেলবে। এবং যে জন্য বলা হয় যে বিফোর ইউ অ্যাকমপ্লিশ এ পার্টিকুলার অ্যাক্টিভিটি বা অ্যাচিভ করার আগে এটি আপনার কাউকে বলার দরকার নেই। যে মানুষটা সত্যিই আপনার ওয়েল উইশার, ফর এক্সাম্পল বাবা বা মা, বাবা মা আপনার ওয়েল উইশার হতে বাধ্য, বিকজ বাবা মা আপনাকে পৃথিবীতে এনেছে তার বংশধর পৃথিবীতে রেখে যাওয়ার জন্য, এবং আপনি সুনাম করলে বাবা মার সার্ভাইভাল ক্যাপাসিটি বেড়ে যাবে। সো বাবা মা আপনার ভালো চাইবে, এটা এভলিউশনারি প্রসেসের মধ্যে আছে, তাদেরকে বলতে পারেন। কিন্তু আপনার বন্ধু বা বান্ধবী, আপনার সমসাময়িক কোনো লোক, সে হয়তো আপনার ভালো নাও চাইতে পারে, বিকজ সে হয়তো মানুষ খুব ভালো, সে সব দিক দিয়েই খুব মানে ভালো মানুষ, কিন্তু তার যে ভিতরের যে ইনস্টিংক্ট সেটা তো সে কন্ট্রোলের মধ্যে রাখে না। এই কারণেই যে জেলাসি যে জিনিসটা, এটা ভালো, কিন্তু এটার মন্দ দিকেও আছে। এবং আমাদের ভিতরে যে অন্য মানুষের সফলতা দেখলে আমাদের খারাপ লাগে, জেলাস লাগে, এটা অন্যায় কিছু না, এটা আমাদের ব্লাডের মধ্যে আছে। কিন্তু মানুষ হিসাবে আমাদের কর্তব্য হচ্ছে যে এই যে আমাদের ন্যাচারাল ইনস্টিংক্টগুলো, এগুলোকে আমরা রেগুলেটের জন্য করে রাখতে পারি। অর্থাৎ একটা জিনিস আছে, সেটাকে আপনি কেটে ফেলতে পারবেন না, কিন্তু সেটাকে আপনি একটা সাইজের মধ্যে রাখতে পারবেন, একটা কন্ট্রোলের মধ্যে রাখতে পারবেন। যেমন ধরুন যে আপনার কিডনি মাঝে মাঝেই বেশি খাবার খেলে, প্রসেস ফুড খেলে নষ্ট হয়ে যাচ্ছে, কিডনি তো কেটে ফেলতে পারবেন না আপনি, কিডনি তো কেটে ফেলে দিলে বাঁচবেন না, দুইটা ফেলে দিলে, বরং এটাকে রেগুলেট করে ঠিকঠাক করে যেন রাখা যায় সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। জেলাসি বা এইসব যে জিনিসগুলো, এগুলো আমাদের শরীরের অংশ, আমাদের জীবনের অংশ, মনের অংশ, এগুলো আমাদের পূর্বপুরুষ থেকে প্রাপ্ত। এগুলো আমাদেরকে সারভাইভ করতে অনেক সহযোগিতা করে, কিন্তু এগুলো যেন অন্যের ক্ষতির কারণ না হয়, সেটি আমাদের মনে রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুক, আমাকে স্পেশালি বুঝ দান করুক। আমি আমার জন্য বলি, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া থাকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।